একটি দিঘি, তিনটি নাম এবং একটি চমকপ্রদ ইতিহাস। শেরপুর জেলার নালিতাবাড়ির শালমারা গ্রামে অবস্থিত সুতানালী দিঘি। স্থানীয়ভাবে এই দিঘিটি কমলা রানীর দিঘি, রানী বিরোহিনীর দিঘি এবং সুতানালীর দিঘি নামে পরিচিত। ৬০ একর বা ১৮০ বিঘা জমির উপর বিস্তৃত এই দিঘি শুধু একটি জলাধার নয়, এটি বহন করে ইতিহাস, কিংবদন্তি এবং এক অপূর্ব রহস্য। কিন্তু কে এই দিঘিটি খনন করেছিলেন তার সঠিক ইতিহাসটি আজও জানা যায়নি। তবে প্রচলিত কাহিনীতে জানা যায়, মুঘল আমলের শেষ দিকে এখানে একটি সামন্ত রাজার রাজপ্রাসাদ ছিল। আবার কেউ কেউ বলেন এটি একটি বৌদ্ধবিহারের অংশ। কিন্তু সবচেয়ে যে গল্পটি প্রচলিত সেটি হচ্ছে, এখানকার রাজা তার রানীকে জিজ্ঞেস করলেন, তুমি কি চাও? রানী বললেন, যেন যুগ যুগ ধরে মানুষ আমাকে মনে রাখে এমন কিছু দান করুন আমাকে। রাজা সিদ্ধান্ত নিলেন, একদিন এক রাত অবিরাম সুতা কাটা হবে। সেই সুতার যে দৈর্ঘ্য হবে তার সমান একটি বিশাল দিঘি খনন করা হবে। এই স্টোরি থেকেই দিঘিটির নাম সুতানালী দিঘি বলে দাবি করেন কেউ কেউ। যা হোক, দিনের পর দিন চলে দিঘির খনন কাজ, কিন্তু এক সমস্যা দেখা দিল, দিঘিতে পানি উঠছিল না। এর মধ্যেই কমলা রানী অর্থাৎ রাজার স্ত্রী একটি স্বপ্নাদেশ পান গঙ্গা দেবীর কাছ থেকে। স্বপ্নে থেকে বলা হয়, গঙ্গা পূজা করো নরবলি দিয়া, তবেই উঠিবে দিঘি জলেতে ভরিয়া। কিন্তু দয়ালু রানী নরবলি দিতে রাজি নন। তিনি শুধুই গঙ্গা পূজা করলেন এবং প্রার্থনা করলেন, কোন মায়ের বুক করিয়া খালি, তোমারে দিব মাতা নরবলি, আমি যে সন্তানের মা, আশাই করিয়া ক্ষমা, কোলে তুলিয়া নাও, মা পূর্ণ করো তোমার পূজা। এই প্রার্থনার পর আকস্মিক বজ্রপাতে দিঘির তলদেশ ফেটে যায় এবং দ্রুত পানিতে টাইটুম্বুর হয়ে যায় দিঘি। কিন্তু লোকজন হুড়োহুড়ি করে দৌড়ে পারে উঠতে পারলেও কমলা রানী তলিয়ে যান পানিতে। সেই থেকেই এই দিঘিটির নাম কমলা রানীর দিঘি। কালের বিবর্তনে এই দিঘি পরিত্যক্ত হয়ে পড়েছিল। শৈবাল জমে তৈরি হয়েছিল ঘাসের আস্তরণ। ১৯৭২ সালে শুরু হয় এটির পুনরুদ্ধার কার্যক্রম। ১৯৮৩ সালে গড়ে ওঠে সুতানালী দিঘির পার ভূমিহীন মজাপুকুর সমবায় সমিতি। বর্তমানে ১১৮টি পরিবার এই দিঘির পারে বসবাস করছে। এখন প্রতি বছর শৌখিন মৎস্য শিকারীরা এখানে ভিড় জমায়। সমিতির মাধ্যমে টিকিট কেটে চলে মাছ ধরা। স্থানীয়রা বলে এই দিঘির মাছ স্বাদে অনন্য। এর বাইরেও আরও একটি বর্ণনা পাওয়া যায় সাবেক এমপি ও মন্ত্রী অধ্যাপক আব্দুস সালামের বইতে। তিনি বলেন, খ্রিস্টীয় ত্রয়োদশ শতাব্দীতে শালমারা গ্রামে শশাল নামে এক গারো রাজা রাজত্ব করতেন। শালমারা গ্রামের উত্তরে গারো পাহাড় পর্যন্ত তার অধীনে ছিল। শামসুদ্দিন ইলিয়াস শাহ তখন বাংলার শাসনকর্তা। ১৩৫১ সালে তিনি শশাল রাজার বিরুদ্ধে সেনা পাঠান। শশাল রাজার রাজধানী ছিল শালমারা গ্রামে। রাজা পলায়ন করে আশ্রয় নেন গারো পাহাড়ের জঙ্গলে এবং পরবর্তীতে ফিরে এসে তিনি গারো রাজত্ব প্রতিষ্ঠা করেন এবং রাজা শশাল শত্রুর আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য দিঘির মাঝখানে ছোট্ট একটি ঘর তৈরি করেন এবং তার চারদিকে পরিখার মতো খনন করেন। রাজা যখন সেখানে অবস্থান করতেন তখন তার বাহিনী বড় বড় ডিঙি নৌকায় করে চারদিকে পাহারা দিত। কালক্রমে এই ভূখণ্ড ধসে দিঘিতে রূপ নিয়েছে এবং এই রাজার শেষ বংশধর ছিল রানী বিরোহিনী এবং দাবি করা হয়ে থাকে রানী বিরোহিনী নামটি এখান থেকে এসেছে। ১৯৪০ সালে সরকারি ভূমি জরিপে এই দিঘিটি রানী বিরোহিনী নামেই রেকর্ড করা হয়। সুতানালী দিঘি শুধুই একটি জলাশয় নয়, এটি একটি ইতিহাসের সাক্ষী, কিংবদন্তির স্মৃতি এবং এক চিরন্তন ভালোবাসার নিদর্শন।